কথা বলেন না কেন? আপনি গুনাহ ছাড়বেন না? তো কই, আপনি তো বরাবর বানায় রাখছেন, আপনি তো সেম বানায় রাখছেন। গাফেল, গাফলত, খামখেয়ালি। আব্বা এটার দ্বারা ফায়দা হয় না, এবং আকল দিমাগে জায়গা দিতে হয়, বিবেকে জায়গা দিতে হয়, হৃদয়ে জায়গা দিতে হয় যে আমি হুজুরের কথাটা নিলাম, এবার আমি চেষ্টা করি। হ্যাঁ, আমি একদিনে সব পারবো না, একবারে আমি সব পারবো না। আমি তো বলি না আপনার একদিনে সব, আপনি একদিনে জুনায়েদ বাগদাদি হয়ে যান, আমরা এটা বলছি আপনাকে? কথা বলেন না। জুনায়েদ বাগদাদি নিজে একদিন হয়ে গেছে, বাইজিদ বুস্তামি একদিন হয়ে গেছে, উনি তো উনি তো অনেক দিন লাগছে, তো আপনারও সময় লাগবে, অসুবিধা কি? যেই মা তার বাচ্চাকে হাঁটা শিখায়, ছোট বাচ্চাকে, ওই মার যখন সিদ্ধান্ত থাকে আমার বাচ্চা হাঁটা শিখবে, শেখাইতেই হবে, ওই মার বাচ্চাটা প্রথম বারবার পড়ে যায়, আবার মা তুলে দেয়, ও কান্দে শিক্ষারে, কিন্তু মার কত হলো ওরে তো হাঁটা শিখতেই হবে। অতএব এখানে কাঁদে দেখা কাঁদে নিয়ে বসে থাকলে হবে না, আবারও উঠায়, আবারও পড়ে, আবারও উঠে, এইভাবে বাচ্চা করতে থাকে, উঠতে থাকে, হাঁটতে থাকে। ঠিকই 1 মাস, 1.5 মাস, 2 মাস পরে একদিন এমন হাঁটা হাঁটে, এবার গোটা দুনিয়া দৌড়তে থাকে। তো একদিন আমল শুরু করলে প্রত্যেকটা, আমি কিংবা আপনি, প্রথম শয়তান ওয়াসওয়াসা দিয়া আপনারে ছুটায় ফেলবে, আপনারা ছুটায় ফেলবে। আজকে খুব কষ্ট করে ফজরের নামাজ পড়ছে, কালকে উঠাইতে পারছে না, হ্যাঁ হইবে। আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছে 3 দিন, তো আবার 3 দিন ছুটাইয়া দিছে, হ্যাঁ হবে। কিন্তু আমার সিদ্ধান্ত আমাকে পড়তেই হবে, আমার সিদ্ধান্ত আমাকে বাঁচতেই হবে, আমার সিদ্ধান্ত আমাকে গুনাহ ছাড়তেই হবে। এটা যখন সিদ্ধান্ত থাকে তখন প্রত্যেক ব্যক্তি শয়তানের ওয়াসওয়াসায়, নফসের ধোকায় যখন পড়ে যায়, আবার ঘুরে দাঁড়ায়, আবার ঘুরে দাঁড়ায়, একদিন ঠিকই আল্লাহর দয়া হলে, রহম হলে, এবার জান্নাতের রাস্তায় সে দৌড়তে থাকে। এবার আর আমল ছোটে না, এবার আর গুনাহ। এই জন্য আল্লাহর ভয় 3 স্তর। 1 নাম্বার হলো কুফরি, শিরিক থেকে বাঁচা। শুধু মুমিন ইমানদার, এটা আল্লাহর ভয়, তাকওয়ার একটা স্তর। 2 নাম্বার হলো নিজেকে যাবতীয় কবিরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, নেক আমল করতে থাকে, এটা তাকওয়ার দ্বিতীয় স্তর, মুত্তাকির। আর 3 নম্বরে তাকওয়ার সর্বোচ্চ স্তর হলো বান্দা 24 ঘন্টা তার জেহানে, ধ্যানে, খেয়ালে আল্লাহ ছাড়া, আখিরাত ছাড়া আর কিছুই থাকে না, এই মাকামেও পৌঁছে। ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আল্লাহ তাআলা বলছে, বান্দা, বন্ধু, আপনার রবের নামের জিকির করেন, আর আপনার দিল, দিমাগ, আপনার ফিকির, আপনার জেহান আপনি 100% প্রতি মুহূর্তে আল্লাহর দিকে ফিরে রাখেন। তাহলে এটাও একটা মাকাম, এটা একটা স্তর, এবং এটা হয় মানুষের, আউলিয়াদের হচ্ছে, আল্লাহর প্রিয় বান্দাদের হচ্ছে। এই জন্য দোস্ত, বাপ, চলেন, কথাটা আমি লম্বা করলাম ইচ্ছা করে, সব সময়ের জন্য। তোমরা যারা কিশোর যুবক ছেলে, আব্বা, তোমাদের কাছে অনুরোধ, খামখেয়ালি করে আল্লাহর কথা শুনলে জীবনেও আমল নসিব হবে। কোনোদিন এই তুমি এমনই থাকি, এই নারী, ছবি, মোবাইল, নাচ, গান, অশ্লীল দৃশ্য, বেঈমানের মতো চুল, মুশরিকের মতো জীবন, অপরিচ্ছন্ন অপবিত্র শরীর, পেশাব করে যে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, এ নোংরা মানুষ, অপবিত্র, একদম কম জাত, একদম নিচু জাতের মানুষ, বেশি নিচু জাতের, একদম কম জাত লোকে, যার মধ্যে কোনো ন্যূনতম ভদ্রতা বলতে নাই। এটা মনে রাখি। পেশাব করে যে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করেন, একদম নিচু জাতের মানুষ, একদম কম জাত লোক। কারণ একটা 6 মাসের বাচ্চার যে রুচি, এই রুচিটাও নেই। 6 মাসের একটা কুলের বাচ্চাও
পেশাব করে দিলে চিৎকার করে কান্না শুরু করে, যতক্ষণ তার মা তার এই পেশাবওয়ালা কাপড় না বদলায় অতক্ষণ কাঁদে। বুঝায় মা আমি বয়স কম হইতে পারে, আমার একটা প্রেস্টিজ আছে, আমার সৃষ্টিগত একটা পবিত্রতার মানসিকতা আছে, এটা আমার জন্মগত আল্লাহ প্রদত্ত পবিত্রতা, পরিচ্ছন্নতা, পাক, সৌন্দর্য, ঘ্রাণ, সুগন্ধ, এটার প্রতি আগ্রহ থাকা মানুষের সৃষ্টিগত জন্মগত পরিচয়, সত্তাগত গুণ বেটা। এই জন্য 6 মাসের বাচ্চা পেশাবওয়ালা হাফ প্যান্ট নিয়া সে শুয়ে থাকে না, সে জেগে ডাকতে থাকে মা। আর 18 বছরের ছেলে, 14 বছরের, 20 বছরের, 30 বছরের মানুষ, 40 বছর বয়স, এত বড় মানুষ, এত বড় মানুষ, এত বয়স, এটা কি পরিমাণ নিকৃষ্ট মানুষ। পেশাব কইরা মুত্তা আইলা, ছি 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 বেটা, ঠিক তোর রুচির উপরে আফসোস বেটা, শরম এটা বেটা, লজ্জা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট কবরের দিকে দেখাইয়া বলছে সাহাবাদেরকে, একদম সরাসরি কবর দেখাই একজনের নবীজি বলছে এই ব্যক্তির কবরে আযাব হচ্ছে। কেন? সে প্রস্রাব থেকে ঠিকমতো পবিত্র হতো না। হ্যাঁ, দুইটা বর্ণনা। একটা হলো নবীজি বলছেন সে প্রস্রাব থেকে ঠিকমতো, তার প্রস্রাবের ছিটা, পেশাব করতে বসলে 1টা 2টা 3টা ছিটা মানে শক্ত মাটির কারণে ছিটা আইসা তার লুঙ্গিতে পড়তো, এটা সে খেয়াল করতো না। মানে টয়লেট পেপার পানি ব্যবহার করতো, শুধু কি করতো না, এই 2-4টা ছিটা পানির আরে পেশাবের তার গায়ে এসে পড়তো, সে এটা খেয়াল করতো না। লা ইয়াস্তানজাহু মিন বাউলিহি, আল্লাহ নবী বলেন এই কারণে কবরে আযাব হচ্ছে। আর আরেকটা রিওয়ায়াতের মধ্যে আছে এই লোকটি পেশাব করতে গেলে নিজেকে ঢেকে রাখা, আড়াল করা, এই ব্যাপারে গুরুত্ব দিত না। মনে করেন জেন দিয়ে মুতে ধরছেন, যে মুইতা লাইছে। ফালতু কিছু মানুষের অভ্যাস আছে না, ওই রাস্তার এক পাশে পেশাবে ধরছে, ওই আরে তো এদিক দিয়ে মানুষ যায়, পুরুষ যায়, নারী যায়, গাড়ি ঘোড়া যাইতেছে, তো ওরা কি মনে করবো, ওরা কি মনে করবো আমি কে জানি, হেরা মনে করবো আমার মুতে ধরছে, আমি মুততে আছে। বলো ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াস্তাতিরু মিন বাউলিহি, সে পর্দা করারে পেশাব করার ক্ষেত্রে সতর্ক, নিজেকে ঢেকে রাখতো না, আড়াল করতো না, এই কারণে আযাব হচ্ছে। তাহলে বলেন যেখানে প্রস্রাবের 2টা 4টা ছিটা বেখেয়ালে আইসা পড়তো, এই কারণে কবরে আযাব হচ্ছে। সেই ব্যক্তি দিনের পর দিন যে পেশাব করে পানি নেয় না, ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করে না আব্বা, তো তার হালাত, তার কবরে কি হবে রে বাপ, আন্দাজ কর। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই সবটা কথা, আবার এই কথাটাই ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। মনোযোগ দিয়ে আল্লাহর কথা গ্রহণ করার নিয়তে শুনতে। আপনি পারবেন, বয়স্ক বাবা আপনাদেরকে বলি আপনারা পারবেন, যুবক ভাই তোমাদেরকে বলি তোমরা পারবা ভাইয়া। ওলামায়ে কেরামের কথা এই নিয়তে, মসজিদের বয়ান, ওলামাদের বয়ান, এই নিয়তে শুনেন যে আমি ইনশাআল্লাহ পারবো। গাফেল না হইলে, আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়া ভাবলে, চেষ্টা করলে, আল্লাহর কথাটা গ্রহণ করলে ইনশাআল্লাহ আল্লাহই তৌফিক দেবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলে আমার পথে চলার জন্য, আমি আল্লাহর হুকুম মানার জন্য যে মুজাহাদা করে, সর্বাত্মক চেষ্টা করে তার সাধ্যে, আমি তো করবো আমার সাধ্য মতো চেষ্টা। কথা বোঝেন না? আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করবো না তো বান্দা যখন তার সাধ্য মতো আমার পথে চলার চেষ্টা করে, আল্লাহ তাআলা বলেন আমি যদি দেখি তার আন্তরিকতা আছে, তার চেষ্টা আছে, তার মধ্যে ফিকির আছে, তার মধ্যে মেহনত আছে, খোদার কসম আল্লাহ বলেন আমি তার হেদায়েতের অসংখ্য রাস্তা আমি তার জন্য খুলে দেব। এবার সে বাজারে থেকেও জান্নাতের দিকে
এবার সে মসজিদ থেকেও জান্নাতের দিকে, সে ঘরে থেকেও জান্নাতের দিকে, স্বামী স্ত্রীর একান্ত সম্পর্ক এখানেও সে জান্নাতের দিকে। অফি বুদআ আহাদিকুম সাদাকা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন মেনে হালাল পন্থায় স্বামী স্ত্রীর মেলামেশা, এখানেও তোমাদের জন্য আল্লাহর রাস্তায় সাদাকা করার সওয়াব মিলে, সওয়াব মিলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা লুকমাতা ফি ইমরাআতি, তোমার স্ত্রীর মুখে ভালোবেসে খাবারের একটা লোকমা, রুটির একটা টুকরা, এক পিস কেক, একটা কলা, একটা কিছু তাকে যে তুমি মুখে তুলে দিলা আদর করে ভালোবেসে, আল্লাহ নবী বলেন এখানেও তোমার সাদাকার সাদাকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ ওনার স্ত্রী একসাথে খাইতেন। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশতের কোন টুকরা কামড় দিয়ে গোশত নিছেন, তো আবার রাখছেন এই বাকিটা। আল্লাহ নবী জিজ্ঞেস করতেন, আয়েশা কোন পাশ দিয়ে কামড় দিলা? হযরত আয়েশা দেখাইতেন যে এদিক দিয়া, মনে করেন আল্লাহ নবী ঠিক ওই দিক দিয়ে আবার নিজে মুখ দিয়া কামড় দিয়া আবার তিনি গোশত খাইতেন, স্ত্রীর প্রতি ভালোবাসা দেখাইতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাস থেকে পানি পান করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করতেন, আয়েশা কোন দিক দিয়ে মুখ লাগাইছো? বলছে এদিক দিয়া। আল্লাহর নবী আবার ওই দিক দিয়ে নিজে মুখ লাগায়া তিনি পানি পান করতেন, স্ত্রীর প্রতি ভালোবাসা দেখাই। এটা হারাম? কথা বলে না, এটা গুনাহ। তো কি নেকি? সওয়াব, সওয়াব। এ তো হালাল ভালোবাসা, এ তো বৈধ ভালোবাসা। এই জন্য কোনোভাবে আপনারা আমার কথা এটুকু, এটা ইসলাহি মজলিস, সংশোধনের মজলিস। ইসলাম মানে সংশোধন, সংশোধন মানে মেরামত, মেরামত মানে ঠিক করা। আর মেশিনটা নষ্ট হয়ে গেছে, মোবাইলটা নষ্ট হয়ে গেছে, সাইকেলটা নষ্ট হয়ে গেছে, রিক্সাটা নষ্ট হয়ে গেছে, তো মানুষ এটা যেমন মেকারের কাছে মেরামত করতে দেয় না, মানে ঠিক করে দেন। এই মেরামত করা, এটারই আরবিতে বলে ইসলাম। এটারে আরবিতে কি বলে? ইসলাম। সংশোধন করা, মেরামত। আমার জিন্দেগি মেরামত করা, আমার জীবন সংশোধন করা, আমার একটা নড়াচড়া ঠিক করা, আমার ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, পাক নাফাক, রুকু, সেজদা, বাজার, ব্যবসা, ঘর সংসার, আহার নিদ্রা, পেশাব পায়খানার পদ্ধতি, সব কিছু আমার জীবনের হারাকাত সাকানাত, আমার জীবনের প্রতিটা স্পন্দন, প্রতিটা নড়াচড়া, প্রতিটা স্থিরতাকে সংশোধন করা, সুন্নাত মোতাবেক করা, ঠিক করা, সুন্দর করা, আরো সুন্দর, আরো সুন্দর, আরো সুন্দর করা। যেমনে করে, যেভাবে করলে যত বেশি সম্ভব সুন্নাত মোতাবেক হইতে পারে, সাহাবায়ে কেরামের মতো হইতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নির্দেশনা মতো হইতে পারে, এর জন্য প্রতিনিয়ত চেষ্টা করা, এটা ইসলাম। এটা প্রত্যেকের জন্য দরকার। ইসলাম থেকে মুক্ত কেউ নাই। পৃথিবীর সবচেয়ে বড় ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ মুত্তাকিও ইসলামের মুখাপেক্ষী, মানে সংশোধনের মুখাপেক্ষী। যত বড় পীর হোক, বুজুর্গ হোক, আউলিয়া কুল সর্দার হোক, সাইয়্যিদুল আউলিয়া হোক, আউলিয়াদের সর্দার, সাইয়্যিদুল আম্বিয়া হোক, নবীদের শ্রেষ্ঠ হোক, তিনিও ইসলামের মুখাপেক্ষী। এজন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনারও বহু জিনিস, উনার চলা ফেরায় 23 বছরে আল্লাহ তাআলা ইসলাহ করছেন।